আল্লাহর বিচার আছে, ছেলের মুখ আল্লাহ আর দেখাইব না। একে একে 3টা মেয়ে হইছে। আল্লাহ ঠিকই বিচার করে, আমরা বুঝি না। আমাদের সমাজে মেয়ে হওয়া মানে অভিশাপ মনে করে, তবে সচেতন শিক্ষিত মানুষের মধ্যে এই কুসংস্কার চিন্তাভাবনা নাই। যদি একজন শিক্ষিত মানুষ মানে কুসংস্কার অশিক্ষিত মানুষের ভিড়ে অশিক্ষিত মানুষের সমাজে বাস করে, সেই একজন শিক্ষিত মানুষের মনুষ্যত্ব বিকলাঙ্গ হয়ে যায়। চারদিকে নানান মানুষের নানান ধরনের কুসংস্কারাচ্ছন্ন কথা শুনে তার মনটাও নষ্ট হয়ে যায়, সাহস হারিয়ে ফেলে, হতভম্ব হয়ে যায়, আসলে কি তাই নাকি। তো যাই হোক, আমার একে একে 3টা মেয়ে হয়েছে। আল্লাহ মেয়েদেরকে রহমত হিসেবে আমাকে দান করেছে, কারণ মেয়েদের জন্মের পর পর একের পর এক মেয়ে জন্ম নিয়েছে, আর আমার জীবনের ধারা একটু একটু করে কিন্তু বদলে দিয়েছে আল্লাহ। সেটা খারাপ দিকে না, আলহামদুলিল্লাহ অনেক ভালো দিকে। ছিলাম একেবারে গাছের নিচে, আল্লাহ মেয়েদের ভাগ্যে বা এই রহমতের উসিলায় গাছের আগায় বলতে গেলে উঠেছি বা উঠতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরও কিছু সংখ্যক মহিলা বা অশিক্ষিত মানুষের মুখে শুনতে হয়েছে যে আল্লাহ বিচার করছে, পোলার মুখ জীবনে দেখব না, একের পরে এক মাইয়া হইছে, পোলা হইব না, বংশ শেষ, বিডিতে বাত্তি দিব কে। একটা যদি লুলা ল্যাংড়া পোলাও হইতো, বিড়িতে বাত্তি দেওয়ার লোক থাকতো, মরণকালে মুখে পানি দিব কে। তাদের কাছে আমার প্রশ্ন, 7টা ছেলে 1টা মেয়ে, সেই বাবা মার 7 ছেলের কোনো খবর থাকে না, বাবা মায়ের খোঁজ খবর রাখে না, সেই একটা মেয়ে মানে নদী পার হয়ে এসেও বাবা মায়ের খোঁজ খবর রাখে, বাবা মাকে দেখতে চেষ্টা করে, আগলে রাখতে চেষ্টা করে। তো তাদের কাছে আমার এই প্রশ্ন, তো আমিও দেখে নিব তাদের ছেলে তাদের জন্য কি করে বা কি করে একেবারে উল্টে ফেলে। এটা হচ্ছে পারিবারিক শিক্ষা, ভাগ্য। আপনি মানুষের সাথে যেমন করবেন ঠিক তেমনটাই ফেরত পাবেন। ছেলে কি মানুষ রুজি কামাই খাওয়ার জন্য জন্ম দেয়? যারা ছেলে মেয়ের আশা করে যে ছেলে ভাত কাপড় দিবে, মেয়ে ভাত কাপড় দিবে, তারা হচ্ছে মূর্খ। কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। রিজিক শুধুমাত্রই আল্লাহ দেয় বান্দাদেরকে, সেটা হয়তো ছেলের উসিলায় নয়তো মেয়ের উসিলায়। আর ছেলে মেয়ে না থাকলে কোনো না কোনো উসিলায় বান্দার ঘরে আল্লাহ রিজিক পৌঁছে দেয়। তো যাই হোক, যার যেমন জ্ঞান, যার যেমন শিক্ষা, সে সেই রকমই চিন্তা ভাবনা করবে, সে সেই রকমই কথাবার্তা বলবে। তো আলহামদুলিল্লাহ, মানুষের লোক মুখে শুনে মানে খুব কষ্ট পেতাম, কিন্তু এখন আর সেই কষ্ট নেই। আমার একটা ছেলে আল্লাহ আমাকে দান করেছে। 3 মেয়ের পরে আমি ছেলের মুখ দেখেছি, ওইসব মানুষের মুখ বন্ধ হয়েছে। তো যাই হোক, কিন্তু আমি আল্লাহর কাছ থেকে কখনোই ছেলে চাইনি যে আল্লাহ ছেলে আমাকে লালন পালন করবে, ছেলের বাড়িতে থাকবো বুড়ো বয়সে, একদমই না। আমি কারো আশাই করি না, শুধুমাত্র আল্লাহর আশা করি। আমি এতটুকু বিশ্বাস করি যে আল্লাহ আমার ঘরের চালেও রিজিক দিয়ে যেতে পারে।